নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই পায়েল কুক অ্যান্ড ট্রাভেল ব্লগে। আমার আজকের রেসিপি চিকেন তান্দুরি। চিকেন তান্দুরি বাড়িতেই খুব সহজেই একদম রেস্টুরেন্টের মতো বানিয়ে নেওয়া যায়। তো তার জন্য আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তার মধ্যে কিছু টিপস ও ট্রিক্স রয়েছে এই রেসিপির মধ্যে। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা চিকেনের লেগ পিস। এবার একটা ছুরি দিয়ে খুব ভালোভাবে বিভিন্ন জায়গাতে আমি কেটে নিচ্ছি। এতে লবণ ও লঙ্কাটা খুব ভালো করে চিকেনের মধ্যে প্রবেশ করে। এবার সেমভাবে আমি অপর দিকটাও কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে চিকেনটা। এবার আমি চিকেনটাতে ম্যারিনেটের জন্য দিয়ে দেব লবণ, পাতিলেবুর রস, দিয়ে দিয়েছি একটুখানি আদা আর রসুনের পেস্ট। অন্যদিকে একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নিয়ে নিয়েছি হাফ বাটি মতো টক দই। এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি চিকেন তান্দুরি মশলা। চিকেন তান্দুরি মশলাটা আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। আমি 1 চামচ মতো ব্যবহার করেছি। এবার এখানে হলুদ, লঙ্কা, জিরে, ধনে মশলাগুলো আমি 1 চামচ করে দিয়ে দিয়েছি। অন্যদিকে একটা ফ্রাইং প্যানে 1 চামচ বাটারের সাথে আমি নিয়ে নিয়েছি 2 চামচ বেসন। চিকেন তান্দুরিতে এই রেসিপির জন্য এই মশলাটা খুব জরুরি। এতে কালারটাও খুব ভালো আসে আর তান্দুরিটা অনেকটা ক্রিস্পি হয়। এবার এই সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। দেখছেন খুব সুন্দর একটা কালার এসেছে। এবার সমস্ত চিকেনগুলোকে এর সাথে মিশিয়ে নিয়ে রেখে দেব। চিকেনটা আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম। আপনারা চাইলে এটাকে 2-3 ঘন্টাও করে রাখতে পারেন। তো এবার চিকেনটাকে আমি রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পরে চিকেনটা বের করে নিয়ে এসেছি। এবার আমি চিকেনটাকে ফ্রাই করব। তার জন্য আমি আজকে মাইক্রো ওভেনে তান্দুরিটা বানাচ্ছি। একটা স্ট্যান্ডের মধ্যে আমি এই ম্যারিনেট করা চিকেনটাকে একটা একটা করে দিয়ে দিয়েছি আর নিচে একটা প্লেট রেখেছি। 10 মিনিট মতো রোস্ট করে নিয়ে আবার এটাকে বের করে নিয়ে এসে এর ওপরে একটু বাটার বা ঘি লাগিয়ে নিতে পারেন। এভাবে প্রত্যেকটা চিকেনের গায়ে আমি একটা ব্রাশ দিয়ে বাটার লাগিয়ে নিচ্ছি। আর মাইক্রো ওভেনে বানালে আপনারা সব সময় যেটা সবথেকে বড় স্ট্যান্ড থাকে সেটাই বানানোর চেষ্টা করবেন। তো এইভাবে বানানোর পর আমার 50-60 মিনিটের মধ্যেই এই তান্দুরিটা রেডি হয়ে গেছে। আর এটা খেতেও খুব সুন্দর হয়েছে। আপনারা এভাবে বাড়িতে একবার চেষ্টা করে দেখতে পারেন চিকেন তান্দুরি বানানোর জন্য। তো আমার আজকের এই রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল। দেখা হবে আরও একটি নতুন কোনো ভালো ভিডিও নিয়ে। নমস্কার।